তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভিডিওর থাম্বনেল ও টাইটেল থেকে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে। তো দেখো, তোমরা হয়তো এসআর এর ফর্ম অনেকেই ফিল আপ করতে গিয়ে ভুল করছো। তো ইলেকশন কমিশন থেকে কিন্তু তোমাদের শুধুমাত্র দুটো ফর্মই দিয়েছে, 1 নম্বর ও 2 নম্বর ফর্ম। এই দুটো ফর্মের মধ্যে তোমরা যদি ভুল করে ফেলো, ধরো দুটোতেই কেউ ভুল করে ফেলেছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সেকেন্ড ফর্ম আর দেওয়া হচ্ছে না। তো এখন বিষয়টা হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক বয়স্ক মানুষ আছে বা পড়ালেখা জানে না, এরকম অনেক মানুষ আছে যারা এই জিনিসগুলো ভুল করবে, ও স্বাভাবিকভাবে ভুল করছেও। তো আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজে তোমরা কিভাবে, যদি তোমাদের কাছে কম্পিউটার থাকে অথবা তোমাদের কাছে যদি কম্পিউটার নাও থাকে, তোমাদের আশেপাশে যদি কোনো সাইবার ক্যাফে দোকান থাকে বা যারা সাইবার ক্যাফে ওনারা আমার এই ভিডিও দেখছো, কিভাবে তোমরা শুধুমাত্র একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে এসআর এর ফর্ম তোমরা বের করে দিতে পারবে। ও তোমরা নিজের ইচ্ছে মতো টাকা নিতে পারো, যেটা খুশি সেটা তোমাদের রেট অনুযায়ী দেখো এরিয়াতে। তো চলো বেশি দেরি না করে শুরু করি। দেখো, আমি কিন্তু এখানে দুটো ফর্ম অলরেডি রেডি করে রেখে দিয়েছি। একটা ফর্মে দেখো এখানে লেখা আছে, আর সেকেন্ড একটা ফর্ম আছে যেখানে দেখো কোনো কিছু লেখা নেই, ঠিক আছে? তো আমি কি করব, এই এই যে ফর্মটা, এই যে লেখা ফর্মটা, ঠিক আছে, এটার থেকে সরিয়ে আমি এটা পরিষ্কার করব। কিভাবে করব আমি দেখাই, চলো। সাপোজ আমি এই জায়গাগুলো কেটে দিয়েছি, কারণ কি তোমাদের যাতে ডিটেলসগুলো দেখতে না পারো, যেহেতু সিক্রেট রিজন। তো আমি এই এই লেখাটাকেই এই পরিষ্কার ফর্মের মধ্যে কী করে আনতে হয় সেটা দেখাবো। তো তোমরা কিচ্ছু না, সিম্পলি তোমাদের ফটোশপ 7.1 হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, ওপেন করবে। 7.1 ওপেন করার পরে তোমাদের যে ফর্মটা আছে, প্রথমে তোমরা তোমাদের ব্ল্যাঙ্ক ফর্মটা নিয়ে নেবে। ব্ল্যাঙ্ক ফর্মটা নিয়ে ফটোশপের মধ্যে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমাদের যেই ফর্মটার মধ্যে কাটাকুটি করেছো সেই ফর্মটা নিয়ে নেবে। এবার এখানে একটা কথা বলে দিই, একটা ব্ল্যাঙ্ক ফর্ম লাগবে, সেটা যে কোনো যারই হোক না কেন। এটা ছোট্ট ট্রিক। কি করবে, ধরো যেই ফর্মটার মধ্যে কাটাকুটি করেছো, যেখানে তোমার নাম লেখা আছে, এই ক্রপ টুল সিলেক্ট করবে, করে এই জায়গাটাকে পুরোটা ক্রপ করবে, একদম মাপে মাপে ক্রপ করবে। ক্রপ করার পরে, আমি তো ক্রপ করে নিলাম, নেওয়ার পর ঠিক এটাকে ক্রপ করে এই ক্রপ করা হয়ে গিয়ে রাইট চিহ্নতে ক্লিক করবে। ও তো করা হয়ে গেছে, তারপরে গিয়ে তোমরা এই সিলেক্ট বাটনে ক্লিক করবে। করার পর এই যে সিলেক্ট বাটন এটা চলে আসলো, এটাকে এরকম ক্লিক করে ধরে, মাউস দিয়ে ক্লিক করে ধরে এরকম টেনে নিয়ে গিয়ে এদিকে ছাড়বে। ছাড়ার পরে ঠিক এটার মাপে মাপে মিলিয়ে দেবে, ঠিক আছে? এটাকে ধরে নিয়ে গিয়ে জাস্ট এরকম মাপে মাপে মিলিয়ে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর দেখো, ওই ফর্ম বোঝা যাচ্ছে, যাচ্ছে না তো না? তাহলে কত সোজা সুজি আমাদের হয়ে গেল জিনিসটা, কত ইজিলি। এবার এটাকে তোমরা সিম্পলি সেভ অ্যাজ করে দেবে। সেভ অ্যাজ করে দেবে, সেভ অ্যাজ করে দেওয়ার পরে তোমাদের এখান থেকে জেপিইজি বা পিএনজি যে কোনো ফরম্যাটে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দেবে। সেভে ক্লিক করে দেওয়ার পর আমি তোমাদেরকে একবার করে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে দেখো সেভ হচ্ছে, আমি তোমাদের করে দেখাচ্ছি হয়েছে কি হয়নি। জাস্ট একটুখানি ওয়েট করো। দেখো আমার কিন্তু এখানে সেভ হয়ে গেছে, চলো দেখাই গিয়ে। এখানে দেখো 3টে ফর্ম চলে আসলো। এ দেখো, এই ফর্মটা কিন্তু তোমাদের দেখো কাটাকুটিওয়ালা ফর্ম ছিল, ধরো এটা যা লেখা। এবার আমাদের তো এগুলো মুছতে হবে না। এ দেখো, আমি কিন্তু ওই ট্রিক ব্যবহার করি যেটা তোমাদেরকে দেখালাম। দেখো এখান থেকে কাটাকুটি কিন্তু মুছে গেছে, একদম নতুন ফর্ম হয়ে গেল তো এটা। তো আজকের ভিডিওটা এটুকু, একটা ছোট্ট ইনফরমেশন ছিল। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ও সবাইকে শেয়ার করে দিও যাদের এই জিনিসটা দরকার। ও যারা সাইবার ক্যাফে ওনার, তাদের জন্য একটা খুব ভালো উপায় এটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।